অসুস্থতার কারণে দুপুরের ভাত খেলাম সন্ধ্যায়। দেখেন নিলাম ভাত, ভাতের সাথে ফুলকপি, ফুলকপি আম্মু রান্না করছে আইন মাছ দিয়ে। আইন মাছটা আজকে অসাধারণ লাগছে, ফ্রেশ একটা ফিশ। আম্মু হাফ ফ্রাই করে দেন ফুলকপির সাথে অ্যাড করছে, মাখু মাখু করে ভাত নিয়ে খালি পেট ভরে খাচ্ছি। তাছাড়া আরেকটা প্রবলেম হলো, আচ্ছা শরীর ভালো না, ক্লাসের থেকে আসছি সাথে সাথে 12টা 12:30টার মধ্যে আসলাম, গোসল করলাম, ফ্রেশ হলাম, ফোনে একটু গেম খেললাম, যেই ঘুম পুরো 7টার পরে উঠছি। যে মানে সন্ধ্যা হয়েছে, মাগরিবের আজান দিয়েছে, সবাই নামাজ পড়ে চলে গেছে, কিন্তু আমি ঘুমেতে উঠিনি, এত বাজে অবস্থা। এরপরে ঘুমেতে উঠার পর নিলাম হলো ফুলকপি, নিলাম হলো পুঁই শাক। এই যে পুঁই শাক দিলাম, পুঁই শাক আম্মু হলো শুকনো মরিচ দিয়ে অনেক সুন্দর করে রান্না করছে, অনেক ভালো লাগছে। পুঁই শাক আছে খাবারগুলো এমনি ক্ষুধা লাগছে, পেটে ক্ষুধা থাকলে যে কোনো খাবারই ভালো লাগে, কিন্তু আজকে দুপুরের খাবারে যে আইটেমগুলো ছিল ভালো লাগতেছিল, মানে অল্প খাইছি কিন্তু মুখে লেগে গেছিলো এমন। পুঁই শাকটা সুন্দর খেলো এবং এলো মাছ ভর্তা। মাছ ভর্তা করছে আমি কি দিয়ে, ইলিশ মাছ দিয়ে, খুব সুন্দর, খুব দুর্দান্ত। এটা ফুল ভিডিওটা করতে পারলে এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগতো। এর মধ্যে ভালো করে মাখো মাখো করছি, একবার ফুলকপি নিচ্ছি, একবার পুঁই শাক নিচ্ছি, একবার হলো ইলিশ মাছের ভর্তা নিচ্ছি। তিনটা আইটেম একবারই নিয়ে আসছি, মানে ভাতই অল্প নিচ্ছি, আমি সামান্য পরিমাণে ভাত নিছি। তিনটা আইটেম একটু 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 মাখো মাখো করে খেয়ে লাস্টে যে ডাল দিয়ে ফিনিশিং দেবো। ডালটা একবারে চচ্চড়ি করছে, এই কাঁচামরিচ মরিচ, মানে কাঁচামরিচ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে, মানে খুব বেশি ঝাল না, চচ্চড়িটা হয়েছে তো লিকুইডটা ছাড়া ভাল লাগছে, লিকুইডটা খুব কম ভাল লাগছে। এই ডালটা বেশি ভালো লাগে আমার মনে হয়, ডিম দিয়ে হোক আর এমনি দুপুরে রাত্রে খাবারের মধ্যে হোক ভাল লাগে। এর মধ্যে নিয়ে নিলাম লেবু। ঠান্ডা মানে সর্দি নেই, মজার বিষয় ঠান্ডার মধ্যে কাশতে কাশতে শুকনা কাশি, যেটা শুকনা কাশি নট ভিজা কাশি, এই শুকনা কাশির ঠেলায় ভাই গলাটা খ্যাস হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে আমাদের ওয়াইল্ড কার্ড এমনি ডাল এসে পড়লো, ডালটাকে ভালো মতো দিলাম, এটাকে দিয়ে যখন মাছে ভর্তা দিয়ে মিক্স করলাম, একদম 100 ভাতে মাছে বাঙালি, এই কথা যে বলছেন পরে অস্কার দেওয়া উচিত, বাংলাদেশের দ্বিতীয় অস্কার ওই লোক পাওয়া উচিত যে বলছে ভাতে মাছে বাঙালি। যাই হোক, এর মধ্যে আমরা হলাম যে ভর্তাটা দিয়ে ভালো করে ডাব্বাম করে মিক্স করে এক একে 1-2 করে খেয়ে নিচ্ছি। আপনাদের ভাত দিয়ে মাছ বেশি ভালো লাগে না ভাত দিয়ে গোস্ত, সেটা অবশ্যই আমাদের জানাবেন, কারণ আমিও জানতে চাই আমার যে 300+ ফ্যামিলি, একটা সাবস্ক্রাইবার ফ্যামিলি আছে, তারা আসলে গোস্ত বেশি পছন্দ করে নাকি হলো আপনার মাছ। অনেকে আছে আবার ভেজিটেরিয়ানও হতে পারেন, সেটাও জানাবেন, কারণ আমাদের তো এরকম বলা নেই যে গোস্ত বা মাছ খেতেই হবে। অনেকে ভেজিটেরিয়ান দেখছি অনেক সুন্দর সুন্দর আলাদা স্টাইলের খাবার খেয়ে থাকে, তারাও যদি চান অবশ্যই জানাবেন। কিছু ভেজিটেরিয়ান ফুড আপনাদের সাথে শেয়ার করার প্ল্যান আছে ইনশাল্লাহ ভবিষ্যতে। যাই হোক, এর মধ্যে হলো ভালো করে ডালটা মিক্স করে নিলাম, একদম ডাল দিয়ে কিন্তু অলরেডি আমাদের শাক খতম, ফুলকপি আইন মাছ খতম, এবং যে ইলিশ মাছের ভর্তা ছিল সেটাও অলমোস্ট খতম, মানে সব তো সানডে মানডে ক্লোজ করে ফেলছি সবগুলার। এর মধ্যে হলো ডালটা দিয়ে ভালো করে মিক্স করছি, খালি ডাল আর ইয়া দিয়ে খালি ডাল আর ইয়া নিয়ে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন ভাই, কারণ অলরেডি আমরা রোজা থেকে শুরু করছি, আমার মনে হয় ফার্স্ট রোজাই আমাদের প্রথম ভিডিওটা আসে, তারপরে আমাদের জার্নি চলছে। দেখা যাক আগামী রোজার মধ্যে আমরা কোথায় যে দাঁড়াতে পারি। আমার একটা টার্গেট, মানে একটা ইচ্ছা বা মনের আশা ভরসা বাসনা বলতে পারেন, সেটা হলো 1K ফ্যামিলি আমরা হওয়ার ইউটিউবের মধ্যে। ইউটিউবে 1K ফ্যামিলি, এবং যদি টিকটকেও আমি ভিডিও ছাড়ি, যদি টিকটকেও 1K পার করতে পারি, টিকটকের সাবস্ক্রাইবারও বাড়তেছে এবং ফলোয়ার্স, এবং ইউটিউবেও দুই দিকে আমার ভালো ফ্রেন্ড সার্কেল বলতে কি, যারা আমার ভালো লাগছে ভিডিও তারা জানাচ্ছেন, এবং যাদের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আরও কীভাবে করলে, কি অ্যানিমেশন টাইপের একটু অ্যাড করলে অথবা ফান অ্যাড করলে কি ভালো লাগে কিনা, বা এই খাবারের ভিডিওকে দেরি করবো বা ফেস ক্যাম কি করবো কিনা, সবই আমাদের জানাবেন, এবং ওইভাবেই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। এর মধ্যে ডাল দিয়ে একদম ভালো মতো শেষ, এখানে আমরা ক্লোজ করতেছি, কারণ এখানে পিয়ে পিয়ে খেতে হবে, পিয়া দেখাতে পারবো না। সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।